বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের বায়নার কারণে এখন আমাকে বসাতে হচ্ছে চটপটির ডাল। তো চটপটি আগে থেকে ভিজানো ছিল না ডাবলিটা, তো আমি অল্প কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন প্রেশার কুকারে দিয়ে দিব। তো প্রেশার কুকারে ডাল নিয়ে নিলাম, আর কিছুটা আলু দিয়ে দিব। যেহেতু চটপটি আলু তো একটু দিতেই হয়, আর আলু হচ্ছে পছন্দের খাবার। আমার খুব পছন্দের খাবার, আপনাদের কেমন তা জানি না, তবে আমি একটু চটপটি রান্না করলে আমি দেই, বা যে কোনো তরকারি রান্না করলে দিই। তো আমি কি কি মশলা দিব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রেশার কুকারে নিয়েছি। তো প্রেশার কুকারে একটু বড়, একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো আমি এখানে আমার যতটুকু জিরার গুঁড়া আছে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। এখানে এতটুকু লাগবে। আর আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা একদম পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আর আমার কোনো লবণ দিতে হবে না, বা অন্য কোনো মশলা ইউজ করতে হবে না। এটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এটা দিলাম আদা রসুন বাটা, আর একটু লাগবে আদা রসুন বাটা, আর একটু লাগবে। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়া এবং দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া তো এখন দিব, তারপরে আবার টকের সাথে, তেঁতুলের সাথে থাকবে মরিচের গুঁড়া। তারপরে কাঁচামরিচ দিয়ে খেতে হবে, সেটাও থাকবে, সেখানেও থাকবে। তো যাই হোক, দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব তেল। আর কোনো মশলা এখানে আমি আপাতত দিচ্ছি না। তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এখানে দিয়ে দিব পানি। আমি এখানে সিদ্ধ করে নিব, যেহেতু আমার কোয়ান্টিটি একটু বেশি। আর পরে আমি পানি আবার সিদ্ধ করে দিয়ে দিব। এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম চটপটির জন্য। তো চটপটি তো বসিয়ে দিলাম, আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুলটা এখন গুলে নিব। আর আমি তেঁতুলটা তৈরি করব হলো মিষ্টি তেঁতুল। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি, আবার চিনিও দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে চিনি দিব, কারণ আমি মিষ্টি টকটা পছন্দ করি, আর আমার বাচ্চারাও মিষ্টি টক পছন্দ করে। তো এটা আমি চটকে নিব হাত দিয়ে। তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর মরিচটা তেমন একটা গুঁড়ো করতে পারি নাই, আর এটা হচ্ছে গিয়ে একটু আমি আসলে চুলায় ভেজে একটু দেরি করে ফেলেছি, আর মুচমুচে থাকতে আমি গুঁড়া করা দরকার ছিল, তো তা করতে পারিনি। যাই হোক, তারপরেও একটা টক তৈরি করে ফেললাম চটপটির জন্য। আর আমার ঘরের মধ্যে কেউ খাবে চটপটি, কেউ খাবে ফুচকা, তো দুইটাই এখন তৈরি করব। এখন ফুচকা রেডি করব। তা আমি পিঙ্কো ফুচকা নিয়েছি, এখন বাজারে কিনতে পাওয়া যায় রেডিমেড ফুচকা। তো এই ফুচকা ভেজে নিব এখন। তো দেখে নেন আমি কতগুলা ফুচকা তৈরি করে ফেলেছি। চটপটিটা আমার একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন চটপটির যে মশলা ওইটা ইউজ করব। তো আপনারা চাইলে রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে রান্না করতে পারেন। আমি এখন মশলাটা ইউজ করব। তো মশলাটা আমি এখন মিশিয়ে নিলাম, আর তারপরে খাওয়ার পালা। ডিম দিয়ে দিচ্ছি। এটাতে একটু ডিমের কুসুমটা বেশি পড়েছে, এটাতে পড়ে নাই। তো ডিম গ্রেট করে দিয়েছি।